কাছে নিজেকে সঁপে দিয়ে নিজের ভুলগুলোকে বুঝে এবং মুজাকারা করে সেগুলোর জন্য ইস্তেগফার পড়া। আর বর্তমানকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলার যে নাজ নেয়ামত আমরা উপভোগ করছি, আমরা আল্লাহ তাআলার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন তার জন্য শুকরিয়া আদায় করা। একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে ইস্তেআন, আরেকটা হচ্ছে ইস্তেআজা। আর ভবিষ্যৎকে ভালো রাখার জন্য সবচাইতে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা যে সময়টুকু আমাদের অতিক্রম করার তৌফিক দান করেছেন, সামনের সময়গুলো যেন তার চাইতে ভালো অতিক্রম করার তৌফিক দান করে। এই জন্য যেই সময় আমরা নামাজ পড়ি, আগামীর সময়গুলোকে আমরা ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে কাটানোর জন্য দোয়া করব। 3টি আমল, একটি হচ্ছে ইস্তেগফার, আরেকটি হচ্ছে ইস্তেআন, আরেকটি হচ্ছে ইস্তেআজা। এই 3টি আমল যে সুন্দরভাবে করতে পারবে